নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম রাবড়ি, যেটাকে বলে হচ্ছে লাচ্ছেদার রাবড়ি। আমি এর আগেও আপনাদের সাথে রাবড়ির রেসিপি শেয়ার করেছি, কিন্তু সেটা ছিল একদমই অন্যরকম রাবড়ি। এই রাবড়িটা হচ্ছে যেটা আমরা নরমালি বাঙালি দোকানে পেয়ে থাকি, ঠিক সেরকমই রাবড়ি। রাবড়ি বানাতে গেলে অনেকেই মনে করে অনেক বেশি শক্ত কাজ বুঝি, কিন্তু একেবারেই না। রাবড়ি বানানো ভীষণই সোজা একটা কাজ। শুধু যেটা দরকার সেটা হচ্ছে একটু ধৈর্য আর সময়। এই দুটো থাকলেই কিন্তু রাবড়ি এরকম সুন্দর আর আপনাদের বাইরে থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই কিন্তু অতি সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রাবড়ির রেসিপিটা দেখে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি 2 লিটার মতো ফুল ফ্যাট মিল্ক। এখানে দুধটা আমি মোটামুটি 10 মিনিট মতো ফুটিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, এখানে কিন্তু অলরেডি একটু সর মতো পড়ে গেছে। এটাকে আমি ভালো করে আবার একটু গরম করে নেব। প্রথমেই কিন্তু মিনিট 10 যখন দুধটা আপনারা ঢালবেন, এটাকে ভালো করে আগে মিনিট 10 একটু ফুটিয়ে নিতে হবে। প্রথম থেকেই কিন্তু এখানে সর তোলা যাবে না। আর যখন ফোটাবেন অবশ্যই তলাটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ফোটাতে হবে। একদমই ছেড়ে দিলে হবে না। কারণ তলায় লেগে যাওয়ার কিন্তু একটা টেনডেন্সি থাকে। এবার এখানে দেখুন, দুধটা কিন্তু আরেকবার ভালো করে ফুটে গেছে। এখানে প্রথম যেই সরটা ছিল সেটাকে এবার আমি আস্তে আস্তে করে সাইডে এভাবে লাগিয়ে দিচ্ছি। কিন্তু এই সরটা কিন্তু এখনো ভালো মতো আসছে না। এখানে কিন্তু একটু ফেনা ফেনা মতো রয়েছে। এটা কিন্তু এবার ধীরে ধীরে ভালো মতো যত এটা ঘন হতে থাকবে তত মোটা কিন্তু সর পড়তে থাকবে। এই কাজটাই কিন্তু এখানে মেন। জাস্ট আর কিছুই না। এটা কিন্তু আপনি ফেলে রাখতে পারবেন না। এভাবে যতবার এটার সর হবে ততবার এটাকে সাইডে এভাবে তুলে তুলে লাগিয়ে দিতে হবে। এখানে দেখুন, সরটা কিন্তু এবার আস্তে আস্তে একটু মোটা পড়তে শুরু করেছে। যতবার তুলবেন একই দিকে লাগাবেন না, কড়াইয়ের চারিদিকে সুন্দর মতো এভাবে তুলে তুলে লাগিয়ে দিতে হবে। অবশ্যই এটার জন্য এরকম কড়াই নিলেই ভালো হয়। ননস্টিকে কিন্তু এটা খুব একটা ভালো হবে না। এখানে দেখুন, অনেকটাই সর কিন্তু আমি এভাবে সাইডে তুলে দিয়েছি। আবারও ঠিক একইভাবে এখানে সর তুলে দিতে হবে। রাবড়ি কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেতে ভালোই বাসি। কিন্তু দোকানে যতই রাবড়ির দাম নেয়, একই খরচে কিন্তু আমরা বাড়িতে অনেক বেশি পরিমাণ রাবড়ি বানাতে পারি। আর সেটা কিন্তু একদমই পিওর, যার মধ্যে কিন্তু কোনো রকমই ভেজাল নেই। দেখুন, এখানে কিন্তু অনেকটাই আমার সর লেগে গেছে আস্তে আস্তে। আমার মোটামুটি এটা করতে ঘন্টা ২ মতো কিন্তু সময় লেগেছে। যতবারই এখানে সর পড়বে প্রত্যেকবারই কিন্তু আপনাকে তুলে তুলে এইভাবে দিয়ে দিতে হবে। আবারও দেখুন, এবারে সর যেটা পড়ছে সেটা কিন্তু বেশ মোটা পড়তে শুরু হয়েছে। দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন, ঠিক প্রত্যেকবার এরকম সাইডে সাইডে তুলে দিতে হবে এবং চারিদিকে সুন্দরভাবে এটাকে লাগিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা দিকেই সুন্দরভাবে সরটা জমে। দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসছে। আপনারা যদি মনে করেন যে দুধটা আরো তাড়াতাড়ি ঘন হয়ে যাক এবং আ রংটাও খুব একটা চেঞ্জ না হোক, তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে আগেই দিয়ে দেবেন। কিন্তু আমি যেহেতু পিওর তৈরি করছি, এজন্য আমি এখানে কোনো রকমই কিন্তু কর্নফ্লাওয়ার দিচ্ছি না।
এখানে কিন্তু অনেকটাই সর আমার অলরেডি জমে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সর এখানে হয়ে গেছে অলরেডি। দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন কতটা সর কিন্তু এখানে হয়ে গেছে। এখানে দেখুন এটা কিন্তু একদমই হয়ে গেছে। আরেকটু সর আমি এখানে তুলে রাখছি। অলরেডি দেখুন সরের রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে যেইটুকুনি সর আছে সেটাকে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আমি আর এখানে সর তুলছি না। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কেশর, যাতে এখানে ফ্লেভারটাও ভালো আসে আর কালারটাও ভালো আসে। আপনারা যদি চান এই জায়গায় কিন্তু এলাচ গুঁড়ো কিংবা গোলাপ জল দিতে পারেন কেশরের জায়গায়। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আপনারা যতটা মিষ্টি খেতে চান ততটাই কিন্তু দিতে পারেন। তবে রাবড়িতে খুব একটা মিষ্টির দরকার হয় না। যেহেতু দুধ এত ঘন হয়ে যায়, এমনিতে একটা মিষ্টি ভাব কিন্তু অলরেডি চলে আসে। যেহেতু দুধের পরিমাণটা আমার অনেকটাই বেশি ছিল, এর থেকে বেশি ঘন কিন্তু আমি করছি না। এখানে চিনিটা যেহেতু আমি এখানে মিক্স করলাম, আমি কিন্তু এখানে গ্যাস বাড়িয়ে এটাকে একটু বেশ ঘন করে নেব। কারণ চিনির জল কিন্তু এখানে ছাড়বে। এখানে দেখুন দুধটা কিন্তু বেশ সুন্দর মতো ফুটে উঠেছে। আরেকটু এটাকে ফুটিয়ে নেব। এটা দেখুন বেশ মিনিট ৫ এটা ফুটলো। এটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে কিছুক্ষণ এখানেই রেখে এটাকে ঠান্ডা করে নেব। এখানে দেখুন এটা কিন্তু সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি একটা আলাদা কন্টেনারে নামিয়ে নেব। আর যেই এখানে সরটা রয়েছে সেটা কিন্তু এখানেই থাকবে এবং এটাকে আমি ধরে একটু ফ্রিজে ঢুকিয়ে দেব, যাতে আমার সরটা খুব সুন্দর মতো বেরিয়ে আসে। এখানে দেখুন এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটাকে এইভাবে একটু প্রেসার দিয়ে দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে। একটুও কিন্তু এর জন্য কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই। এতটুকু এটা বার করতে কিন্তু কষ্ট হবে না। জাস্ট একটু চাপ দিলেই কিন্তু শটটা সুন্দর মতো বেরিয়ে আসবে। দেখুন পুরো শটটাই কিন্তু আমার এখানে বেরিয়ে এলো। এবার একটা কাঁচি দিয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ রাখতে পারেন, বড় ছোট। আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজের রাখছি। এটা পুরোটাই আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার যেই দুধটা ছিল, যেটা আমি তুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে এটাকে আমি ভালো করে এটার সাথে একটু ফুটিয়ে নেব, যাতে সরটা একটু নরম হয়ে যায়। এটাকে একটু ভালো মতো ফুটিয়ে নেব। এটা ফোটানো হয়ে গেছে। এবার আমি যেই পাত্রে সার্ভ করব সেখানে এটা নামিয়ে নিচ্ছি।
এটা কিন্তু যতটা পাতলা আপনারা দেখছেন ততটা কিন্তু থাকবে না। এটা কিছুক্ষণ বাদেই আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। আর খুব ভালো হয় যদি এটা একটু ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু বেশ ঘন আস্তে আস্তে নিজেই হয়ে যাবে এটা। এখানে আমি এটা বেড়ে নিলাম, আর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু পেস্তা কুচি। এখানে দেখুন এটা তৈরি হয়ে গেল। আমি কিন্তু ০.৫ ঘন্টা মতো এটা রেখে দিয়েছিলাম। অলরেডি এটা দেখুন কতটা কিন্তু থিক হয়ে গেছে। এটা যদি আমি ফ্রিজে রাখতাম এটা কিন্তু আরো বেশি ঘন হয়ে যেত। আপনারা চাইলে কিন্তু আরেকটুও এটাকে ঘন করতে পারেন। তবে আমার এটাই ঠিক পরিমাণ মনে হলো, আমি এটাই করলাম। দেখে মনে হচ্ছে তো লোভনীয়? ঠিক এরকমই কিন্তু বাড়িতে অতি সহজেই আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন রাবড়ি। আর যেটা হবে একেবারেই দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি হেলদি, আর একদমই পিওর একটা জিনিস। আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।